অমলেট। ঠিক আছে, যাও আমি বানিয়ে দিচ্ছি। অত বড় দাও। দিলাম তো তোমাকে চিজ। অত বড় দাও। ছোট ছোট কেন দিয়েছিস? ব্যাস আর নয়, যাও আমি চিজ অমলেট বানিয়ে দিচ্ছি। আগে চিজ অমলেট খেয়ে যাবে, তারপর বানানা। ঠিক আছে, এ নাও, নিজে নিজে খেয়ে নাও। গরম আছে। ঠান্ডা হয়ে গেছে। আজকে আমরা ছুঁচো মারতে কামান নিয়ে এসেছি দুজনকে স্কুলে দিতে, দুজনে মিলে এসেছি, তাও আবার গাড়ি নিয়ে। সবাই এমনিই চলে আসছে, রেনকোট কিনতে হবে একটা। হ্যাঁ, রেনকোট না হলে হবে না। গুড রেনি মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হাতে কিন্তু ছাতা আছে, তাও আমি ভিজছি, বেশ ভালোই লাগছে। তোজোকে স্কুলে দিয়ে এই ফিরছি। তো লাস্ট 3 দিন ধরে কিন্তু আমরা রোদের মুখ দেখতে পাচ্ছি না, নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে রাত্রিবেলা তো বেশ ভালো জোরে বৃষ্টি হয়েছিল, সকালের দিকটা একটু ধরলো, তারপরে তোজো স্কুলে বেরোনোর ঠিক আগে আবার মুষলধারে নামলো। তো যাই হোক, আজকে আমি তোজোকে টিফিনে দিয়ে দিয়েছি ইডলি। শুধু শুধু ইডলিটা খেতে একদম ভালোবাসি না, তাই ওপরে একটু জ্যাম লাগিয়ে দিয়েছি। আর আমাদেরও আজকে ব্রেকফাস্টে ইডলি, বাট ইডলিটা আমিও একটু অন্যরকমভাবে আজকে বানাবো। আর এখন তোজো চিজ অমলেট খেতে কি ভালোবাসে, মানে এই স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্টে পছন্দ মতন কিছু খাবার দিয়ে দাও, তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায়। সেই কারণে চেষ্টা করি ও যেগুলো খেতে ভালোবাসে সেরকমই ব্রেকফাস্ট দিতে। তো বানানা ডিম খেয়ে গেছে, আর ইডলি দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে। আজকে আর কিছু ফ্রুটস দিলাম না। ফ্রুটসগুলো কি বলো তো, কেটে কুটে দিই, খায় না, নিয়ে চলে আসে। বাড়িতে থাকলে কি খা 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 করা যায়, কিন্তু স্কুলে তো আর কেউ সেরকমভাবে বলার নেই। তো সেই কারণে আমি আজকে আর ফ্রুটসটা দিইনি, বাড়ি আসলে তারপরে খাওয়াবো। আজকে এরকম ওয়েদারেও সকাল সকাল উঠলাম কি না পর্তুগাল আর ক্রোয়েশিয়ার খেলাটা দেখবো বলে। ও বাবা, যা ঝিমুনি খেলা হচ্ছিল, একটা হাফ দেখলাম, দেখে শুয়ে পড়লাম। পরে সকালবেলা উঠে যখন স্কোর কার্ডটা চেক করছি, দেখি যে সেকেন্ড হাফে একটু হাড্ডাহাড্ডি তাও হয়েছে। হাড্ডাহাড্ডি হয়েছে কিনা জানি না, কারণ আমি হাইলাইটস দেখিনি, বাট গোলগুলো অ্যাটলিস্ট সেকেন্ড হাফে হয়েছে। বাট ফার্স্ট হাফের খেলাটা পুরো ঝিমুনি। তার থেকে কালকে স্পেন যখন খেলছিল তার আগের খেলাটায়, ও কি দৃষ্টিনন্দন ফুটবল। তো যাই হোক, মোটামুটি এখন রাউন্ড অফ 32 এর খেলাও প্রায় শেষের পর্যায়ে। আজকে বা কালকের মধ্যে বোধহয় শেষ হয়ে যাবে, তারপর কোয়ার্টার ফাইনাল। আমাদের এখানে বৃষ্টিটা কিছু হচ্ছে, মানে চতুর্দিক পুরো সাদা হয়ে গেছে। আমার ছেলের মতন আমারও কিন্তু শুধু শুধু ইডলি খেতে একদম ভালো লাগে না। বেসিক্যালি আমার ইডলি খেতেই ভালো লাগে না, বাট এই সকালবেলা না ঘুম চোখে ইডলিটা বানিয়ে নেওয়াটা খুব ইজি। তো সেই কারণে আজকে ইডলি বানিয়েছি। তো এখন হঠাৎ করে মাথায় খেললো যে একটু অন্যরকমভাবে খাওয়া যেতে পারে ইডলিটা। তো আমি এখানে একটুখানি আলুর পুর বানিয়ে নিচ্ছি, যেরকম ওই কারি পাতা পেঁয়াজ দিয়ে হয়, মানে এই দোসা টোসার যে আমরা পুরটা খাই সেরকমভাবেই ওই পুরটা বানাবো। তার মধ্যে দুটো ইডলির মধ্যে ওই পুরটা দিয়ে একটা স্যান্ডউইচ টাইপের করবো, ইডলি স্যান্ডউইচ। আমি যদি কখনো রেস্টুরেন্ট খুলি ভাবছি এই ডিশটা রাখবো, দেখতে কিন্তু হেভি হয়েছে। আর আমার মতন অনেকেই আছে যারা কিনা ইডলি খেতে পছন্দ করে না শুধু শুধু, তো এরকমভাবে দিয়ে দিলে তো ডেফিনেটলি খেয়েই নেবে। তারপর একটুখানি চিজও আমি গ্রেট করে দিয়েছি। দেখতে কি কিউট হয়েছে দেখো।
তবে এগুলো কি ইডলি স্যান্ডউইচ না বলে আমার মনে হচ্ছে ইডলি বার্গার বললে বেটার হবে। আদর্শ ব্রেকফাস্ট মেনু নাকি? দেখতেও বেশ ভালো লাগে, না প্রেজেন্টেশনটাও ভালো হয়েছে। চলো খেয়ে বলো কেমন হয়েছে। বেশ ভালো। তো চলো ব্রেকফাস্টটা তো দারুণ হলো। তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি স্যালনে। আমি আজকে হেয়ার কাট করব ফাইনালি। আমি তো দেখোই বড় একটা হেয়ার কাট করি না, কারণ আমার এই বড় চুলটাই ভালো লাগে। হেয়ার কাট করলেই মনে হয় চুলটা ছোট হয়ে যাবে, বাট অনেক দিন হয়ে গেছে হেয়ার কাট করা হয়নি। তো একটুখানি ট্রিম করব, আর হেয়ার ওয়াশও হয়ে যাবে। আজকে অ্যাকচুয়ালি আমার হেয়ার ওয়াশ করার ডে ছিল। এই বৃষ্টির মধ্যে আর নিজে নিজে হেয়ার ওয়াশ করতেও ইচ্ছা করছে না, একবারে দুটোই হয়ে যাবে। সৌমি তো গেছে হেয়ার কাট করতে, তো ওকে ড্রপ করে আমার বেশ কয়েকটা কাজ ছিল, তো সেগুলো সারলাম। সেরে এসেছিলাম এটিএম থেকে টাকা তুলতে। তো এই এটিএমটাতে এসে হঠাৎ মনে পড়লো এখানেই আমার একবার কার্ড আটকে গেছিলো, আর ফেলে রেখে আমি চলে গেছিলাম। তারপর সে কার্ড ব্লক করে তারপর আবার তাকে নতুন কার্ড ইস্যু করিয়ে, আর সেটা হয়েছিল পুরোপুরি আমাদের রাজস্থান ট্রিপের আগেই। খুব মুশকিলে পড়ে গেছিলাম সেটা। বাড়ি গিয়ে দেখছি যে কার্ড তো ফেলে এসেছি। How come the stars come to shine when it's dark from so far away? Show us where we are. What makes the sun go to sleep every night, and what's it dreaming of? এবারে কিন্তু পুরোপুরি আমার লুকটা চেঞ্জ হয়ে গেছে, আমি নিজেই চিনতে পারছিলাম না। পুরো সেট করার পরে বেশ ভালো লাগছে। আমি বললামই ওদেরকে যে একটুখানি শর্ট করতে চাইছি, তো লেন্সটা দেখো বেশ শর্ট হয়ে গেছে কিন্তু না। আর এমনি বর্ষার সময় আমার হেয়ার ফল হচ্ছে, আর বর্ষাতে একটু হেয়ার ফলের প্রবলেম হয়, তাই ভাবলাম ছোটো করে একটু কেটে নেওয়া যাক। চুল তো আবার বড় হয়েই যাবে। না ভালো কেটেছে, ভালো বোঝা যাচ্ছে। লেয়ার কাট করেছি, বললো কি লং লেয়ারের মধ্যে হেয়ার কাট, লং লেয়ার হেয়ার কাট। চলো কি করেছো? জল মারা দিয়েছো? হ্যাঁ, চলো, হয়েছে বৃষ্টিতে ভেজা? এখন বৃষ্টিতে ভিজেছি, ওখানে দেখ, ওখানে ভিজেছি বৃষ্টি। ঠিক আছে চলো, এবার হয়েছে তো বৃষ্টিতে ভেজা? হ্যাঁ, ঠিক আছে, হ্যাপি? হ্যাঁ। এবার চল। বাহ 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 বাহ, খুব ভালো হচ্ছে। তুমি কি আজকে বাড়ি যাবে, না আমরা চলে যাব, তুমি থাকবে? জল নিয়েই খেলবে। বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলাই হয়নি, এসে আগে বাড়ির সব কাজ সারলাম। আজকে তো সকাল থেকেই বাইরে তোজোকে একেবারে স্কুল থেকে পিক আপ করে নিয়ে ফিরলাম, ওকে স্নান করালাম। তোজো রান্না করা ছিল না, মাছের ঝোল ভাত বানালাম। তো স্নান টান সেরে এই পুজো দিয়ে এবার একটু ফ্রি হয়েছি। সৌরভকে বলেছি আজকে সৌরভ তোজোকে খাইয়ে দেবে। আর আমাদের রান্না আজকে আমাকে কিছু করতে হবে না, সয়াবিনের তরকারি আছে আর রুটি বানিয়ে নেব। রুটি আর সয়াবিনের তরকারি, জানি একটু ঝুল মেনু, কিন্তু ঠিক আছে, কোনো দিন এরকম হতেই পারে। বাট যেটা তোমাদেরকে বলতে চাই, আমার না হেয়ার কাটটা খুবই পছন্দ হয়েছে। অনেক দিন পর এতটা শর্ট লেন্থ আমি করলাম। আর আমি ওকে বললাম যে লেয়ারটা করবে ঠিক আছে, কিন্তু এমন করে যেন সামনেটা ভীষণ ছোট হয়ে গেল, এটা ভালো লাগে না। তাই বেশ সুন্দর করে কেটেছে। তবে জানি না ওরা তো ভালোভাবে সেট করে দেয়, এখন দেখতে তো খুবই ভালো লাগছে। একটা হেয়ার ওয়াশের পর কিরম লাগবে সেটাই দেখার বিষয়। বাট অনেকদিন পর হেয়ার কাট করলে দেখবে বেশ মুখটা অন্যরকম লাগে, মানে চেঞ্জ লাগে, ভাল লাগছে। আমাদের জাস্ট এই লাঞ্চ কমপ্লিট হলো। তোজো তো লাঞ্চ করে অনেকক্ষণ হলো ঘুমিয়ে গেছে, মানে পুরো 1 ঘন্টা প্রায় ঘুম হয়ে গেল। তো আজকে অ্যাকচুয়ালি আমার অফিস ছুটি, যেহেতু আমাদের ইউএস হলিডে ক্যালেন্ডার ফলো করা হয়, তো সেই কারণে 3 জুলাই, অ্যাকচুয়ালি 4 জুলাই হচ্ছে কি ইউএসের ইন্ডিপেন্ডেন্স ডে, তো 4 জুলাই ছুটি থাকে। বাট যেহেতু 4 জুলাই এবার স্যাটারডে পড়ে গেছে, তো সেই কারণে 3 জুলাই ছুটি দিয়েছে, তো লং উইকেন্ড, তো ভালোই হলো। তাই সৌমিকে বললাম চলো একটু বেরোই, অনেক দিন হয়েছে যে লেজারে কোথাও বেরোনো হয়নি। মানে যে ঘুরতে গেছি ঠিক আছে স্টেকেশনে, তাও সেটা নয় করে 1 মাস প্রায় হয়ে গেল। বাট তারপর থেকে ওই যাওয়া মানে ওই ফ্ল্যাট দেখতে, তার মধ্যে সবার শরীর খারাপ করে বেশ কিছুদিন কেটেছে। বললাম চলো আজকে আমারও ছুটি আছে, বেশ একটা উইকেন্ড ভাইও আছে, একটু বেরোনো যায়। কোথায় যাবো এখনও ডিসাইড করিনি। বাট হ্যাঁ, সৌমিকে বললাম তুমি রেডি হও। তো ওদেরও মোটামুটি ঘুম 1 ঘন্টা হয়ে গেছে, আর ঘন্টাখানেক ঘুমো, তারপরে বিকেল হলে একটু বেরোবো আজকে। বলো কি বলছিলে তুমি আমাকে?
আমার মাস্কারা পরে দেখতে ভালো লাগছে। আমাকে জিজ্ঞাসা করছে আইজে কি পরেছো, আমি বলছি মাস্কারা, বলছে মাস্কারা পরে ভালো লাগছে। ড্রেস পরে দেখাবো। তুমিও ড্রেস পরে নাও, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, ঠিক আছে? আমি রেডি হয়ে গেছি। পাপাও রেডি হচ্ছে। আমি রেডি হয়ে গেছি। তুমি এটা পরে যাবে না। তাহলে? হ্যাঁ। হ্যাঁ, এটা পরে ঢুকতে দেবে না তোমায় কোথাও, তো তো বাড়ির জামা। এইটা বাড়ি দামা। তোজো এটা কি মাখছে গো? হ্যাঁ। সেন্ট মাখছে বাবা। এটা কিন্তু তোজোর সেন্ট, হ্যাঁ। বললে হবে না। একটা তন্দুর সেন্ট। এটা বডি মিস্ট বাবা। বডি মিক্স। ছোটদের এখন এসব পাওয়া যায় আর কি, উইদাউট এটা আমি অ্যালকোহল। আনিয়েছি বেবি হাগের এটা। এইটা ব্যাগ তোজো অ্যাকচুয়ালি না সেন্ট মাখতে খুব ভালোবাসে। আমরা যখনই সেন্ট মাখবো বলবে আমায় দাও আমায় দাও, তো ওর জন্য এটা আনিয়েছি। ভালো। হ্যাঁ। এটা বেবি বাক্স। বেবি বাগস নয়, বেবি হাগ। এইটা হানি আছে। হানি নয়, এটা কি হানি, এটা বাটারফ্লাই। দেখ পুরো বাটারফ্লাই ব্লাতে। ও হানি বি ভেবেছে। ঠিক আছে চলো, সেন্ট মাখা হয়ে গেছে, এবার চলো। আর নয়, আমি খুলে ফেলে দিলাম। চলো আমি রেডি। খুলে ফেলতে দিলাম। হ্যাঁ, থামবে কি করছিস? আজকে সৌমিকে কেমন লম্বা লম্বা লাগছে। আমি দোতলা হিল পরেছি। দোতলা নাকি? বাবা, আমাকে বলতে পারতে, আমি একটু প্রিপারেশন নিতাম। তোমাকে এরকম ভাবে কথা বলতে হবে নাকি? তোজো কি পরেছো? নিউ শুজ। বাহ, ভালো লাগছে। চলো। এই যে আমাদের স্টোন ম্যান গাড়িতে এসেই নিজের স্টোন খুঁজে পেয়েছে। আমি গাড়িতে ফোন খুঁজে পেয়েছি। তুমি এই স্টোনগুলো কেন নাও? আমি টনগুলো নেব। আমি টনগুলো নিতেই পারবো। ঠিক আছে। ফ্ল্যাট উঠতে। ফ্ল্যাট উঠছে। ও সৌরভ ফ্ল্যাট দেখে দেখে খালি বলছে ফ্ল্যাট উঠছে। তবে একটা কি ভালো বলো তো, আমরা পুনেতে ফ্ল্যাট খুঁজছি কেনার জন্য, কলকাতায় নয়, তাই না? হ্যাঁ ঠিক কথাই। কেননা এখন কলকাতার ফ্ল্যাটের অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক যোগ্যতা আছে, যেগুলো ম্যাচ করলে তবেই ফ্ল্যাট পাওয়া যায়। তো সেই যোগ্যতা তো নেই, তাই জন্য পুনেতেই ঠিক আছি আমরা। Give me love. আমার এইটা আবার আমরা এসেছিলাম H&M এ, কিড সেকশনে আছি এখন, ভাবছিলাম তোজোর জন্য কিছু নেব। তো তোজো তোর নিজেই একটা পছন্দ করেছে। কি এটা তোজো? হার্ট এন্ড কি এটা? হার্ট হ্যাঁ, হার্ট। হার্ট না স্কার্ট। কেমন করে পড়তে হয় এটা? এইটা ব্লাউজ করে পরতে হয়। ব্লাউজ দিয়ে পড়তে হয়, আচ্ছা। এটা ভালো। হ্যাঁ, এটা ভালো। তোজো তোজোর মায়ের দুঃখটা বুঝতে পেরেছে। এটা আমি কিনতে কাল থেকে কিনতে হবে। এটা কিনতে হবে, এটা গার্লসদের তো, তুমি তো বয়। না, এটা আমার তো দেখি সাইজটা হচ্ছে কিনা, দেখি সাইজটা হচ্ছে কি তোমার। খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখছে কি জিনিস পছন্দ করেছি। তোজোর মায়ের দুঃখটা তোজোই বুঝতে পেরেছে। এখানে এসেছি সব দেখছি গার্লদের জন্যই ড্রেস, স্কার্ট, টপ, আমি ছেলের জন্য কিছু খুঁজে পাচ্ছি না। খালি আছে টি শার্ট ছেলেদের জন্য। তুমি এটা কিনবে তো এইটা কিনবে। এটা মেয়েদের বাবু, রেখে দাও, এটা গার্লসদের। না, এটা মেয়েদের নয়। এটা মেয়েদের। না, এটা আমার। H&M এ তো খুব ভালো ডিসকাউন্ট চলছে, কিন্তু আমি পুরো ডিসঅ্যাপয়েন্টেড, মানে কিচ্ছু নেই, মানে সবাই মনে হয় প্রথম দিনেই নিয়ে নিয়েছে সব কিছু। আর পুরো এদিক ওদিক হয়ে গেছে সব জিনিসপত্র। মানে মনে হচ্ছে কোথা থেকে যেন বুঝেছিল বার করেছে, মানে বাজে ব্যাপার। তোজোর জন্য খুব সুন্দর শপিং হয়েছে। দুটো কটন প্যান্ট নিয়েছি আর একটা টি শার্ট নিয়েছি, খুব পছন্দ হলো। চলো।
দুজনের মধ্যে কি গন্ডগোল হয়েছে? আরে বলছি আমাকে এখানে পরিয়ে দাও। all your love, oh, 'cause I want you. হোম সেন্টারেও কিন্তু খুব ভালো ডিসকাউন্ট চলছে, মানে ফ্ল্যাট 70% ডিসকাউন্ট। তো আমি এসেছি গ্লাস কিনতে। আমার যে মেয়েটি বাসন মাজে একটা একটা করে গ্লাস ভাঙতে ভাঙতে এখন বাড়িতে যদি কেউ আসে, মানে একজনের বেশি দুজন আসলে সেম গ্লাসে দিতে পারবো না। তো সেই কারণে একটা গ্লাসের সেট কেনার ইচ্ছা আছে। আর দেখছি খুব ভালো ডিসকাউন্ট চলছে, দেখি যদি কিছু ভালো পাই। ঘর সাজানোর জিনিস কিন্তু তো সবসময় ভালো লাগে। Makes me feel this way. Don't know what you do. Hold my hand. Could you hold my hand? Look me in the eyes. You and me, yeah, that's all I need. And I'll be alright. হোম সেন্টার থেকে কাজের জিনিস যেরকম হলো সেরকম আরও একটা দুটো জিনিস যা হয় দেখলে পছন্দ হয়ে যায়, তার মধ্যে ডিসকাউন্ট চলছে তো নিয়েই নিলাম। এই সময় একদম মলে আসা উচিত নয়, সব জায়গায় শুধু সেল আর সেল, মানে আপ টু 70 আপ টু 50 এই। তুমি তখন মনে হবে যে একটুখানি যাই দেখি, দেখলে পছন্দ হবে, এটাই নর্মাল ব্যাপার না। তো আমরা আর ঘুরবো না, আমাদের অনেক শপিং হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তবে তার আগে একটু কফি খাবো। আমরা যে রুটি খেয়েছি না, একটুখানি চা বা কফি টানছে। এই যে মিনা বাজার, এখান থেকে আমি সালোয়ার সেট নিই, খুব ভালো এই শপটা। লুটোকা এনে কোথা থেকে কফি খাবে? স্টারবাকস। হ্যাঁ, এই যে স্যারের হাতে দেখো না। হোম সেন্টার। Hold me closer. I wanna stay here with you. All that we have is each other now. I promise I won't leave your side. Be who you are and you'll be enough. If you're giving me your love, giving me your love. All that we have is each other now. Promise you won't leave my side. আমি সবসময় বলি যে আমার লং হেয়ার বেশি ভালো লাগে, বাট আজকে আমি হেয়ারটা কতটা ছোট করেছি এই যে পনি করার পর বোঝা যাচ্ছে। দেখো, মানে আমার এত দূর অবধি চুলটা থাকতো, আর এখন দুঃখ পাবো না ভালো লাগছে সেটাই বুঝতে পারছি না। বাট ঠিক আছে, চুল তো আবার বড় হয়েই যাবে। লাঞ্চের মেনু তো ছিল ঝোল রুটি আর সয়াবিনের তরকারি, আর তার মধ্যে আজকে ফ্রাইডে ইভিনিং, উইকেন্ড ভাইবস, তো সেই কারণে ডিনারে কিছু ভালো মন্দ তো হতেই হবে। এটা কিন্তু শুধুমাত্র আমি সৌরভকে দোষ দিচ্ছি না, আমিও আজকে সাদামাটা কিছু রান্না করব না বা খাবো না ডিসাইড করে রেখেছিলাম। সো আজকে ডিনারে হচ্ছে চিকেন ঘি রোস্ট, আর সেই কারণেই দেখো আমি এখানে বেরেস্তা বানিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি তোমাদের সাথে কথা বলার আগেই একটুখানি জোগাড়টা করে রাখলাম। চলো এবার কীভাবে ম্যারিনেট করছি তোমাদেরকে দেখাই। চিকেনে অ্যাড করছি লেমন জুস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো, যে বেরেস্তাটা বানিয়ে রাখলাম সেটাও দিয়ে দিচ্ছি, জিঞ্জার গার্লিক পেস্ট, আর দিচ্ছি অল্প একটু টক দই। আচ্ছা, তোমরা যদি চিকেন ঘি রোস্ট অথেন্টিক ভাবে বানাতে চাও তাহলে কিন্তু একটা মশলার পেস্ট বানিয়ে নিয়ে ম্যারিনেট করবে। আমি দেখো সহজ পদ্ধতিতেই সবকিছু বানাই, সবসময় অত ডিফিকাল্ট ভাবে রান্না করা পসিবল হয় না। এমনিতে যেটা হয় সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে এগুলো সব গোটা ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে বেটে নেয়, কিন্তু আমি ওই মশলাগুলোই, যেগুলো গুঁড়ো মশলা আমরা ইউজ করি সেগুলোই দিয়েছি। এবার এটা জাস্ট ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে ঘি দিয়ে এটাকে ফ্রাই মতন করতে হবে। এটা কিন্তু মালাবার পরোটা বা বাড়িতে হাতে করা পরোটা দিয়ে মানে খেতে বেশি ভালো লাগে। সেদিনকে গোপালের ওই ভোগ রান্না করব বলে একটা ঝর্ণা ঘি নিয়ে আসলাম। আমরা তো এই ঝর্ণা ঘিয়ের কত নাম শুনেছি, আগে খেয়েওছি ঝর্ণা ঘি বহুবার, কিন্তু এখন কোয়ালিটিটা এত বাজে হয়ে গেছে, মানে বিরক্তি লাগছে আমার। আমি লাস্টবার যে কলকাতায় গেলাম আনা হয়নি, সেই জন্য অগত্যা আমাকে এটা নিতে হয়েছে। না, লাস্টবার আমরা পুরী হয়ে এসেছিলাম তখন আর আনতে পারিনি। আমাদের ওই মিষ্টির দোকানের আনন্দময়ের ঘিটা সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো হচ্ছে এটা ঘিটা।
যাই হোক, চিকেন ঘি রোস্ট, সেই কারণে প্রায় 1 টেবিল স্পুন মতন আমি ঘি অ্যাড করছি। ওই ঝর্ণা ঘি অ্যাড করলাম, তোমাদের কাছে ভালো ঘি থাকলে সেই ঘিটাই অ্যাড করবে। এই 1 টেবিল স্পুন ঘিতে তো রান্নাটা হবে না, সেই কারণে আমি অল্প করে একটুখানি সানফ্লাওয়ার অয়েলও অ্যাড করছি। এবার এই ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবে তেলটা ছেড়ে গেছে, সেই সময় এখানে কিছুটা কারি পাতা আমি অ্যাড করব। চিকেন ঘি রোস্ট বানাও অথবা প্রন ঘি রোস্ট বানাও, কারি পাতা কিন্তু মাস্ট। এবার লিডটা দিয়ে দিচ্ছি, চিকেনটা সেদ্ধ হোক। জল কিন্তু অ্যাড করবো না একদমই। মিনিট 10 পর লিডটাকে ওপেন করেছি, আর দেখো চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু নুন অ্যাড করব। দেখো চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু কুক হচ্ছে চিকেনটা, আলাদা করে কিন্তু জল দেবে না, তাহলে খেতে একদম ভালো লাগবে না। এবার স্বাদ মতো নুন দিয়ে আবার চাপা দিয়ে দেবো, সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। লাস্ট আধ ঘন্টা 40 মিনিট ধরে আমাদের এখানে যে পরিমাণ বৃষ্টিটা হচ্ছে না, আমি শুনছি নাকি এখানে রেড অ্যালার্ট জারি করেছে ওভার দ্য নেক্সট উইকেন্ড। আর যারা ধরো ঘাটে বেড়াতে যাবে ভাবছে ট্যুরিস্টরা, তাদেরকে মানা করছে যে না যেতে, কেননা হেভি রেনফল, তার দরুন ট্রাফিক কনজেশন এগুলো হওয়ার চান্সেস আছে। আমি দেখেছি পুনেতে মানে সবাই এই উইকেন্ডের অপেক্ষা করে বর্ষাকালে, বাইক নিয়ে গাড়ি নিয়ে লোনাভালা, মহাবালেশ্বর, টাপোলা সব জায়গায় ভিড়। যাই হোক, বৃষ্টিটা ভালো মতো হচ্ছে, এটা একটা ভালো। আর খুব বেশি একসাথে হয়ে গেলে আবার অনেকেরই প্রবলেম হয়, সেটাই আর কি। আমার সেই কেরালা ডেজের কথা মনে পড়ে যাচ্ছে। আমার মনে আছে ভার্কালাতে এরকম বৃষ্টি হচ্ছে আর আমরা অর্ডার করেছিলাম এই কেরালা পরোটা আর তার সাথে চিকেন ঘি রোস্ট। তারপরে সৌমি বোধহয় আর চিকেন ঘি রোস্ট কোনোদিন বানাইনি বাড়িতে, এই প্রন ঘি রোস্ট হয়েছে। আর আজকে বললে না কি দিয়ে খাচ্ছ এটা? মালাবার পরোটা দারুণ হয়েছে। মানে কারি পাতার যে ফ্লেভারটা এত সুন্দর লাগে। আমি জানি এটা আমাদের বাঙালিদের কাছে খুব একটা পপুলার ডিশ নয়, আমার অবশ্যই ট্রাই করো, ব্যাপক লাগে খেতে।